হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের স্বাগত জানাই আমার চ্যানেলের একটি নতুন ব্লগে। তাহলে আজ সব কাজ করে ফেলেছি সকালবেলা। এই দেখো তুলি চলে এসেছে, এসেই আমার কোলে বসে পড়েছে। ও আমায় খুব ভালোবাসে, আমি ওকে খুব ভালোবাসি। ও খুব ভালো মেয়ে। তাই সব কাজ বাজ হয়ে গেল, এবার রান্না বান্না করবো। তাহলে চলো কি রান্না করবো দেখে নিই। দেখো আমায় আদর করছে আর একটা চুমু খেয়ে নিল। এইগুলো কি বলো তো বন্ধুরা, যেগুলো আমরা খাই খেতে খুব মিষ্টি লাগে, এগুলো তার খোলা। তাহলে এই খোলাগুলো ছাড়িয়ে নেবো, দিয়ে রান্না করব। এই রান্নাটা করে তোমাদের দেখাবো। এই দেখো বন্ধুরা, বটি নিয়ে বসে পড়েছি আর সবুজ সবুজ খোলাগুলো ছাড়িয়ে ওগুলো খোলাগুলো ফেলে দেবো। আর এই দেখো এইগুলো ছাড়িয়ে থালার মধ্যে রেখে দিয়েছি। এগুলোকে এবার আমি গ্রেট করে নেবো মেশিন দিয়ে। যেগুলো আমি খোলা ছাড়িয়ে রেখেছিলাম সেগুলোকে মেশিন নিয়ে নিয়েছি। এবার ওটা নিয়ে আমি ঘষে নিচ্ছি। এবার ওটাকে সরু সরু করে গ্রেট করে নেবো। তারপরে আমি রান্নাটা করব, করে তোমাদের দেখো। এই দেখো বন্ধুরা, গ্রেট করে নিয়েছি। দেখো এই দেখো গ্রেট করেছি, আর কি সুন্দর দেখে মনে হচ্ছে এটা পুরো কাঁচা আম, মনে হচ্ছে কাঁচা আম গ্রেট। এ দেখো বন্ধুরা, এটা কাঁচা আম নয়, যেটা গ্রেট করে রেখেছি। আর এখানে রেখেছি জিরে, আর আছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, কাঁচা চিংড়ি মাছ, এগুলোকে ভেজে নেব। আর নিয়ে নিয়েছি চিনি আর আদা, বা আদাটাকে গ্রেট করে নিয়েছি। এখানে নিয়েছি দুটো লঙ্কা, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আর চিংড়ি মাছটাকে নিয়ে নিয়েছি। আর এখানে ঘষে ওটা রেখে দিয়েছি, যেটা রান্না করব তোমার। এই দেখো বন্ধুরা, তেলটা দিয়ে দিয়েছি কড়াইয়ে। তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো একটু ভেজে নেব। চিংড়ি মাছগুলো তো বন্ধুরা ভেজে তুলে নিলাম। কড়াইয়ে দিয়ে দিলাম জিরে ফোড়ন। জিরের মধ্যে আমি দিয়ে দিলাম এই দুটো লঙ্কা, কাঁচা লঙ্কা। এবার একটু ভালো করে কড়াইয়ে জিরেটা, এর আমি যেটা নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো রেখেছিলাম সেটা আমি ওই ভাজি, যেটা তার মধ্যে আমি সব মশলাগুলো দিয়ে দেবো। এবার একটু ভালো করে কষিয়ে নেড়ে নেবো, নেড়ে একটু ভাজা ভাজা করে নেবো। এই দেখো বন্ধুরা, এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এর মধ্যে আমি যেই চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিলে এটা খুব সুন্দর খেতে হয়। তাহলে এটাকে ভালো করে নাড়িয়ে নেবো, নাড়িয়ে একটু ভাজা ভাজা করে নেব। এটা কিন্তু জল জল থাকবে না, ভাজা ভাজা হবে, আর খেতে খুব দারুণ হয়। এই দেখো বন্ধুরা, ওটা ভাজা ভাজা হয়ে গেছে। তারপর আমি যে আদাটা কুড়ে রেখেছিলাম সেই আদাটা আমি ওই এটার মধ্যে দিয়ে দিলাম, গ্রেট যেটা ভাজি সেটার মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে আদাটা দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে। এই দেখো বন্ধুরা, কি সুন্দর কালার এসেছে, দেখেছো? আগে আমি চিনি দিইনি, চিনিটা এবার আমি দিয়ে দিলাম। চিনি আগে দিলে জিনিসটা সিদ্ধ হবে না, তাই চিনিটা আমি পরে দিয়ে দিলাম। দিলে আবার ভালো করে একটু নেড়ে নিলাম, দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এই দেখো বন্ধুরা, রান্নাটা আমার রেডি। বিশ্বাস করো, জিনিসটা খেতে খুব সুন্দর হয়েছে। আর আমি একটু টেস্ট করে দেখেছি, তোমরা বাড়িতে করে খেয়ে দেখো, জিনিসটা খুব সুন্দর হবে। আগে কোনোদিনই করিনি, এই প্রথম করলাম। তাহলে তাহলে বন্ধুরা, এটা কি রান্না করলাম তোমরা কমেন্টের দ্বারা জানিও। আমি কোনোদিনও করিনি, বিশ্বাস করো, আজকে প্রথম করেছি। আমার মাসি করেছে, মাসির দেখে শিখেছি। সব জিনিসটা কি সবাই পারে বলো? আগে দেখে নেয়, শিখে নেয়, তারপরে করে। তাই আমিও দেখে নিয়ে তারপরে জিনিসটা রান্না করেছি। তাহলে তোমরা এটা কি রান্না করলাম তোমরা কমেন্টের দ্বারা জানিও। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে দেখো, প্লিজ 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 কিন্তু আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো। আর ভিডিওটা কিন্তু ভালো লাগলে দেখো,